আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান দেশে একটা শ্রেণীর মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সেটা হচ্ছে তেলের পাম্পে। আমি দেখলাম তেলের পাম্পের মধ্যে দীর্ঘ লম্বা সারি তেল নেওয়ার জন্য। এক পাশে অনেক সময় মোটরসাইকেল, আরেক পাশে ট্রাক, কাভার্ড ভ্যান, বাস, পিকআপ এগুলা তেল নিতে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতেছে। তো আমি যাই দেখলাম তারা তো ভোগান্তির শিকার হচ্ছেই, সাধারণ জনগণকেও ভোগান্তির শিকারের মধ্যে ফালাইছে। কেমনে আমি আপনাদের বলি, সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রোডটা আছে, ওই হাইওয়ে রোডের পাশে অনেকগুলো তেলের পাম্প আছে। ওই তেলের পাম্পের মধ্যে যে বাস, কাভার্ড ভ্যান, পিক আপগুলা লাইন ধরে তেল নিতেছে। তো ওখানে অনেক সময় তারা মেন যে হাইওয়ে রোডটা আছে, ওই হাইওয়ে রোডের মধ্যে এই লাইন ধরছে। তো লাইন ধরার পর তারা তো সিরিয়াল ধরে তেল নিতেছে, তারা এক ভোগান্তিতে পড়ছে। সিরিয়াল ধরে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা তেল নিতেছে, ঘন্টার পর দাঁড়ায় তেল নিতেছে। তারা আবার কি করতেছে, সাধারণ মানুষকে একটু ভোগান্তিতে ফেলাইতেছে। কিরকম, যখন আপনি হাইওয়ে রাস্তার মধ্যে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকবেন সিরিয়ালে, তখন ঢাকা চট্টগ্রামের মধ্যে হাইওয়ের মধ্যে যে গাড়িগুলো চলাচল করে, তো অনেক সময় এই রাস্তাটা শুরু হয়ে যায়। তা আমি দেখলাম বিভিন্ন তেল পাম্পে দীর্ঘ কয়েকদিন ধরে, মানে তেলের, অনেকেই বলতেছে সারা বাংলাদেশে তেলের সংকট, কিন্তু সরকার বলতেছে যে কোনো সংকট নাই। তো সংকট না হলেও আমরা তো আগে এরকম তেলের সিরিয়াল দেখি নাই কেন। তো আচ্ছা যাক, সেটা সরকারের ব্যাপার, সেটা আমি নাই বলি। কিন্তু আমার কথা হয়েছে, ওরা তো ভোগান্তি হচ্ছে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলাচ্ছে। যখন হাইওয়ে রাস্তার মধ্যে লাইন দাঁড়িয়ে তেল নিতেছে, তখন এই রাস্তা অনেক সময় যানজট হয়ে যায়, মানে পুরো ব্লক হয়ে যায়। পুরা প্রায় অনেক লম্বা যানজটের মধ্যে পড়ে, দাফে দাফে, শুধু একটা তেলের পাম্পে না, অনেকগুলো তেলের পাম্প আছে এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। এবং আপনি লক্ষ্য করবেন, যারা চলাচল করে সারা বাংলাদেশে যে হাইওয়ে রোডগুলো আছে, হাইওয়ে রোডগুলোর পাশে যে পাম্পগুলো আছে, ওই পাম্পগুলোর মধ্যে যেখানে দেখবেন এরকম সিরিয়াল, অনেক সময় ম্যাক্সিমাম জায়গার মধ্যে যানজটের মধ্যে পড়তেছে। ওরাও ভোগান্তিতে হইতেছে, সাধারণ জনগণকে ভোগান্তির মধ্যে ফালাইতেছে। কারণ সাধারণ জনগণ যানজটের মধ্যে আটকে আটকে পড়ছে, ঘন্টার পর ঘন্টা এই বসে থাকতেছে যানজটের মধ্যে। এমনিতেও গরমের মধ্যে আরও বুঝি দেখেন, যাদের এসি আছে, যাদের পার্সোনাল গাড়ি আছে, তারা না হয়তো তাদের সমস্যা নেই, তাদের পার্সোনাল গাড়িতে এসিতে বসে থাকবে। যারা হয়তো এসি বাসে চলাচল করেন তাদের হয়তো সমস্যা নেই, কিন্তু যারা নন এসিতে চলাচল করেন অ্যাকচুয়ালি তারা কিন্তু অনেক ভোগান্তির শিকার হচ্ছে সবচেয়ে বেশি। কারণ একই তো গরম, আর হচ্ছে ঘন্টার পর ঘন্টা জ্যামে বয়ে থাকা। আমার মতে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে বা যেসব হাইওয়ে রোড আছে, ওই হাইওয়ে রোডগুলোতে যারা তেলের পাম্প দিচ্ছে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তাদের তেলের ব্যবসার জন্য তারা হাইওয়ে রোডগুলোর পাশে তেলের পাম্প দিচ্ছে। অনেক সময় এখনও না হয়তো যানজট আছে, অনেক সময় তো এরকম ছিল না। তো আমার মতে সরকারের এই ছোটোখাটো বিষয়গুলো একটু নজর দেওয়া দরকার। কারণ ছোটোখাটো বিষয়গুলো থেকে মানুষের অনেক সময় ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষোভ থেকে একসময় বিস্ফোরণ ঘটে যেতে পারে, যেটা আমরা পূর্বে আওয়ামী লীগ সরকার আমলে দেখছি। ছোট ছোট ক্ষুদ্র বিষয় থেকে পরে বড় আকারে বিস্ফোরণ হয়ে গেল, পরে কিন্তু সামাল দিতেও কষ্ট হয়ে যায়। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী সামাল দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। তো এটা বর্তমান কিন্তু একটা ছোটোখাটো বিষয় হলো সাধারণ মানুষের বা সাধারণ জনগণের একবার বড় ধরনের একটা ক্ষোভ জাগতেছে আস্তে আস্তে। কারণ মোটরসাইকেল আর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে তেলের জন্য, তেমনি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পিক আপ এগুলো দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য। দাঁড়াইতে রয়েছে, তারাও ভোগান্তিতে আছে, সাধারণ জনগণও ভোগান্তিতে আছে যানজটের মধ্যে পড়ে। তো আমার মতে সরকারের এই ছোট ছোট বিষয়গুলা নজর দেওয়া উচিত
এবং ছোট ছোট বিষয়গুলো যেন, তারা তো ভোগান্তি হচ্ছে, যেন সাধারণ জনগণের ভোগান্তি না হয় সেদিকে যেন একটু লক্ষ্য রাখেন। যদি কোথাও সরকার তরফ থেকে বলা হয় কোথাও মিছিল মিটিং করলে এটা রাস্তা ব্লক হয় বা এই সাধারণ জনগণের ভোগান্তি তো হয়, কিন্তু এখন বর্তমান যে সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে সেদিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।